আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি গরম কড়াইতে তেল ঢেলে দিতেছি। তেলটা ঢেলে দিয়ে গরম কড়াইতে তেলটাকে গরম করে ফুটিয়ে নিতে হবে। তারপর ফুটিয়ে নিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এইসব ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে পেঁয়াজ কুচিটাকে, মরিচ কুচিটাকে ভালো করে লবণ টবণ দিয়ে, পেঁয়াজ হলুদ দিয়ে একসাথে মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়ে তারপর যে যে তরকারিটা আছে, আজকে আপনাদেরকে নতুন একটা আইটেম দেখাবো। আর সেই নতুন আইটেমটি হচ্ছে কাঁচা কলা দিয়ে কিভাবে স্যুপ তৈরি করা হয়। আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। আর এই হচ্ছে কাঁচা কলা। কাঁচা কলাটাকে একটু সিদ্ধ করে নিলাম, ঠিক আছে? এটা একটা নতুন পদ্ধতি, আপনারা কিছু মনে করবেন না, এটা একটা নতুন পদ্ধতি। এটাকে সিদ্ধ করে নিতেছি। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতেছি যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। অলরেডি আমি কলা ছেড়ে দিয়েছি পেঁয়াজের উপর বা মশলার উপর। এখন কলাটাকে ভালো করে ছেঁচে নিতে হবে। আমি কাঠের চামচ দিয়ে কলাটাকে ভালো করে ছেঁচে নিতেছি, একদম ভর্তা ভর্তা করে নিতেছি যাতে করে মোটামুটি মিশে যায়, ঠিক আছে? এটা যদি সিদ্ধ করা মিশে যাবে, কোনো সমস্যা হবে না। এই তো এটাকে আজকে দেখাবো কিভাবে স্যুপ তৈরি করে, ঠিক আছে? আজকে আপনাদেরকে স্যুপ তৈরি করে দেখাবো। এই স্যুপটা একটু জাল, ঠিক আছে? অনেক স্যুপ মিষ্টি মিষ্টি হয়, কিন্তু এটা মিষ্টি হবে না, এটা একটু জাল হবে। আপনারা খাইলে বুঝতে পারবেন বা তৈরি করলে বুঝতে পারবেন যে এটার আসলে টেস্ট কীরকম। এটা ঝাল হবে এবং খুব সুস্বাদু হবে, গ্রানও পাওয়া যাবে। এই দেখতেই পাচ্ছেন একদম সেই একটা মাখা মাখা একটা কালার চলে এসেছে এবং ফ্লেভার চলে এসেছে। সেই অসাধারণ একটা টেস্ট, যদিও গ্রান পাওয়া যায় না, কিন্তু টেস্টটা অনেক অনেক অসাধারণ একটা টেস্ট। আসলে না খেলে আপনি বুঝতে পারবেন না এটার টেস্টটা কীরকম। আপনি একদিন ট্রাই করে দেখেন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন।